সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য অত্যন্ত তোড়জোড় চলছে। সুপ্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই নির্বাচন প্রসঙ্গে বিএনপির প্রথম দাবি ছিল নির্বাচনী রোডম্যাপ। তারা বারবার সেই দাবি নিয়ে কথা বলেছে, কিন্তু এক পর্যায়ে তাদের সেই দাবি রোডম্যাপ থেকে ঘুরে চলে যায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কোনো নেতা আগ বাড়িয়ে বলেছেন জুলাইয়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এই যে হঠাৎ করে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ একই স্বরে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বলে যে দাবি করছে, এই বিষয়টি কি আপনাদের কাছে খুব স্বাভাবিক মনে হয়? আপনারা কি অতীতে কখনো দেখেছেন বিএনপি একটি দাবি নিয়ে এই ধরনের শোরগোল করেছে? সর্বস্তরের নেতাকর্মীদের এমনভাবে লাগিয়ে দেওয়া হয়েছে যেন সেই দাবি তারা আদায় করে ছাড়বে। যখন খালেদা জিয়াকে জেলে নেওয়া হয়, তখন কি তারা সমস্বরে এই ধরনের দাবি জানিয়েছিল? এখানে সেখানে মিটিংয়ে সাক্ষাৎকারে সবাইকে এক সুরে খালেদা জিয়ার মুক্তির কথা বলেছিল? কিংবা তারেক রহমানকে যখন সাজা দেওয়া হয়, অথবা খালেদা জিয়ার সাজাকে যখন 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়, তখন কি তারা এত জোরালো প্রতিবাদ এতটা সমস্বরে করেছে? যে নজিরবিহীন ঘটনা ঘটানো হয়েছে, হাইকোর্টে গিয়ে 5 বছরের জেল 10 বছর হয়ে গিয়েছে, সেই নজিরবিহীন ঘটনার ক্ষেত্রেও তো তাদের এত জোরালোভাবে আমরা প্রতিবাদ করতে দেখিনি, সরকারের নিন্দা করতে দেখিনি। তাহলে এখন হঠাৎ করে তারা এত তোড়জোড় করছে কেন? বিষয়টি কি অস্বাভাবিক মনে হয় না? বিএনপির যে চরিত্র, তার সাথে এবারকার এই ঘটনাটায় কোথায় যেন একটু বিশেষ পার্থক্য রয়েছে। আর এই পার্থক্যটি আমাদের মধ্যে এক ধরনের সন্দেহের উদ্রেক করছে। আসলে এই দাবিটি কি মূলত বিএনপির, না বিএনপি কারো মুখপাত্র হিসেবে কাজ করছে? কেউ কি তাদেরকে এমন কোনো লোভ বা ভয় দেখিয়েছে যার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে ডিসেম্বরে নির্বাচনের জন্য? প্রিয় দর্শক, বিষয়টি নিশ্চয়ই চিন্তা। আপনারা খেয়াল করুন, ট্রাইব্যুনালে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সত্যি অভিযোগ গঠন করা হয়ে যাচ্ছে, তখন কি কোথাও বিশেষ নাড়া লেগেছে? এমন কেউ কি উৎকণ্ঠিত হয়ে পড়েছেন? কোথাও থেকে কেউ কি মনে করছেন যে এই বিচারটি স্তব্ধ করে দিতে হবে, অথবা বিচারের নিয়ন্ত্রণ ভার অন্য কারো কাছে হস্তান্তর করতে হবে? ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকেই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে যে ধরনের আচরণ করে আসছেন, যেভাবে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদায় নিয়ে গেছেন, যেভাবে রাজ্যের চরিত্র থেকে বাংলাদেশের চরিত্রটি রাষ্ট্রের পর্যায়ে নিয়ে গেছেন, তখন কি কেউ এমন কোনো বিপদ দেখছেন? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আরও কিছুদিন থেকে যান, তাহলে তাদের সেই বিপদ গিয়ে তাদের ঘাড়ে পড়বে। আমরা কি এরকম ধারণা করতে পারি না? কেউ যখন কোনো কাজ করে, তখন তো নিশ্চয়ই তার একটি উদ্দেশ্য থাকে। বিএনপির পরবর্তী লক্ষ্য হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া। সেটি ডিসেম্বরে গেলেই কি, আর মার্চে গেলেই কি, অথবা জুনে গেলেই কি? মাঝখানে তো তাদের হাত থেকে অন্য কেউ আর ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না। সেটা যে পারবে না সেই বোধ কিন্তু বিএনপির আছে, কিন্তু তারা শাক দিয়ে মাছ ঢাকার মতো করে এখানে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছে।
তারা কেউ কেউ এখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা বলছেন। আমরা জানি এদেশে যে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করে সেটি হচ্ছে সেনাবাহিনী, যার সাথে বিএনপির এখন খুব চমৎকার সম্পর্ক। কারণ সেনাপ্রধান যা বলেছেন তাদের দাবি কিন্তু সেটাই। তাহলে কোন তৃতীয় পক্ষের আশঙ্কা করছেন? আসলে সেটি একটি মিথ্যে জুজুর ভয়। মূলত তারা আদালতের যে কার্যক্রম সেটাকেই বিঘ্নিত করতে চাচ্ছেন। সম্ভবত কেবল বিঘ্নিত নয়, সে আদালতের নিয়ন্ত্রণ ভারটা তারা নিয়ে নিতে চাচ্ছে। এবং তারা যখন এই আদালতের নিয়ন্ত্রণ ভার নিয়ে নেবে, তখন যাদের নির্দেশে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করছে, মূলত কর্তৃত্বটা তাদের হাতেই তুলে দেয়া হবে। তারা যেভাবে নির্দেশ দিবেন, বিএনপি সেভাবেই সেই মামলাগুলোকে নিয়ন্ত্রণ করবে। এর ফলে কে লাভবান হবে, কার উদ্দেশ্য চরিতার্থ হবে, সেটি হয়তো এদেশের মানুষ বুঝতে পারে না। বিএনপি অথবা যারা কলকাঠি নাড়ছেন তারা বোধহয় এমনটি মনে করেন, কিন্তু আসলেই কি তাই? এদেশের মানুষ কি বুঝতে পারে না কোত্থেকে কি হচ্ছে? আমার তো মনে হয় খুব ভালো করেই বুঝে, এবং তারা তাদের শক্তি দিয়ে অবশ্যই এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে। ডিসেম্বরে নির্বাচন করার তাদের যে খায়েশ, সেটা সর্বাত্মকভাবে প্রতিরোধ করে বুঝিয়ে দেবে এদেশের মানুষ বোকা নয়, নির্বুধ নয়, এবং অবশ্যই শক্তিহীন নয়। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।